আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ল্যাব। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওহমস ল। তো সর্বপ্রথম ওহমস ল সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে এটার আবিষ্কারক কে। 1826 খ্রিস্টাব্দে স্যার বিজ্ঞানী জর্জ সাইমন ওহম কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে একটি সম্পর্ক আবিষ্কার করেন। তারই নাম অনুসারে এই লয়ের নাম দেওয়া হয় ওহমস ল। যদি আমরা দুইটি রাশির মান জানতে পারি, তবে অন্য একটি রাশি আমরা সহজে বের করতে পারবো, সে যে কোনো রাশি হোক না কেন। তো ইলেকট্রিক্যাল সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে সর্বপ্রথম আমাদের ওহমস ল সম্পর্কে জানতে হবে, কারণ ওহমস লকে বলা হয় সকল লয়ের মা। প্রথমে আমাদের সূত্রটা জানতে হবে, তারপরে হচ্ছে আমাদের সূত্রের ব্যাখ্যাটা বুঝতে হবে, এবং তারপরে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের ভিতরে যে সম্পর্ক সেটা সম্পর্কে জানতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা জানবো যে ওহমের সূত্র কাকে বলে, ডেফিনেশনটা কি। সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তার দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের উল্টানুপাতিক। যদি আমরা এটা ডায়াগ্রামের মাধ্যমে বিশ্লেষণ করি, তবে সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু সুবিধা হবে আর কি। তো আমি এখানে ফার্স্টলি একটা ডায়াগ্রাম আঁকি। ধরি এটা একটা পরিবাহী, এর ভিতর দিয়ে, পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে আর আই, এবং এখানে একটা রোধ আছে। ধরি পরিবাহীর এটা হচ্ছে একটা এ প্রান্ত, এ প্রান্ত, এবং এই প্রান্তটা ভিবি, এবং টোটালটা হচ্ছে ভোল্টেজ, বিভব। তো এখন যদি আমরা ডেফিনেশনের সাথে এই যে ডায়াগ্রাম আছে এটার মিল দেখতে যাই, তো কতটুকু এর ভিতরে মিল আছে এবং এটা দ্বারা কি বোঝানো যাচ্ছে, কি বোঝানো হচ্ছে, ডেফিনেশন যে একটা দিছে এটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে এখন বুঝবো। বলছে যে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়, এখানে এই তাপমাত্রাটা স্থির থাকতে হবে, এবং এটা হচ্ছে যে ভি এ এবং ভিবি, এটা হচ্ছে একটা পরিবাহী। এখন এই পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে আর আই, অর্থাৎ কারেন্ট আই প্রবাহিত হচ্ছে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে, এখান দিয়ে একটা পরিবাহীর ভিতর। এখন কি বলছে, কোন পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়, এই কারেন্ট প্রবাহিত হচ্ছে তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্য কি, এখানে যে বিভব, টোটাল বিভব হচ্ছে ভি, আর পার্থক্যটা কি, বিভবের পার্থক্যটা বলতে নিশ্চয়ই হবে ছোট থেকে বড়, কিংবা বড় থেকে ছোট, এভাবে মাইনাস করে যে একটা পার্থক্য পাওয়া যায়। যেমন যদি আমরা ধরি ভিএ, এখানে যে ভিএ, যদি এটা আমরা বড় ধরি তাহলে ভিবি, ধরে আমরা ভিএ এটা বড়, বিভবের বড় প্রান্ত, এবং ভিবি হচ্ছে বিভবের ছোট প্রান্ত। তো সেক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে এখানে হচ্ছে ভিএ মাইনাস ভিবি, এই যে একটা বিভবের পার্থক্য হয়ে গেল, যেহেতু মাইনাস করছি এখানে একটা পার্থক্য হয়ে গেল। সেক্ষেত্রে এখন আমাদের কি বলছে, টোটাল এই ভিএ মাইনাস ভিবি সমান সমান হচ্ছে যে টোটাল যে ভোল্টেজ বা বিভব যেটা ধরি আমরা। তো এখন আমাদের বুঝতে হয়েছে কি বলছে, যে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। বিভব পার্থক্যটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন ওখানে যে সম্পর্কটার কথা বলা হয়েছে যে কারেন্টের সমানুপাতিক, দুই প্রান্তের বিভব পার্থক্য কারেন্টের সমানুপাতিক, ভিএ মাইনাস ভিবি, এই যে দুই প্রান্তের বিভব পার্থক্য কারেন্টের সমানুপাতিক, আমরা এখানে ডেফিনেশন অনুযায়ী একে বসে দিলাম। এখন তারপরে বলছে কি, যে রোধের উল্টানুপাতিক। রোধের উল্টানুপাতিক কি, এই যে রোধ, এটার উল্টানুপাতিক। কিসের উল্টানুপাতিক? কারেন্টের উল্টানুপাতিক। এই যে সম্পর্কটা আমরা এখানে বসিয়ে দিই, হ্যাঁ আমরা বসিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরি এবং এটাকে 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে এখন আমাদের সমীকরণ দুইটাকে এক করতে হবে, একত্রিত করব। এখন যদি আমরা সমীকরণ দুইটাকে একত্রিত করি
যদি আমরা সমীকরণ দুটাকে একত্রিত করি তাহলে কি দাঁড়াবে? কারেন্ট সমানুপাতিক VA মাইনাস VB বাই আর। এখন আমরা সমানুপাতিকটাই রিমুভ করে দেবো। যখন সমানুপাতিক উঠাই দেবো তখন আমাদের একটা এখানে ধ্রুবক আসবে এবং টোটাল এখানে কি ছিল, আমরা ওইখানে আগে কি পাইছিলাম, টোটাল যে ভোল্টেজ ওইটা সমান কি পাইছি, VA মাইনাস VB পাইছিলাম। এখন সেটা আমরা এখানে এই যে VA মাইনাস VB জায়গায় V বসিয়ে দেবো এবং আর এর জায়গায় 1/r এর জায়গায় আর বসিয়ে দেবো। যেহেতু এখন যদি আমরা এখানে প্রত্যেকটার একটা মান ধরে নিই, যে কারেন্ট I এর মান 1 অ্যাম্পিয়ার, ভোল্টেজের মান 1 ভোল্ট, রেজিস্ট্যান্সের মান 1 ওহম এবং সমানুপাতিক ধ্রুবকের হচ্ছে মান 1 ধরি, তাহলে সেক্ষেত্রে যদি সবগুলোর সাথে 1 হচ্ছে যে গুণ করি, তো সেক্ষেত্রে যতই গুণ করি না কেন যেটা আছে সেটাই থাকবে। তো সেক্ষেত্রে যদি আমরা একেবারে ডিরেক্ট বসিয়ে দিই তো সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে I V/R। এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্রের মূল ব্যাখ্যা এবং লাস্ট যে ফিনিশিং এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্রের ব্যাখ্যা। এখন আমাদের লাস্ট যে স্টেজ সেটা হচ্ছে বুঝতে হবে যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক। এখন এই সম্পর্কের মাধ্যমে আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের গাণিতিক মান বের করতে পারি। বৈদ্যুতিক সিস্টেমে যদি তিনটি রাশি থাকে, এই তিনটি রাশি থেকে যে কোনো দুইটি রাশি থাকলে আমরা অপর যে রাশিটি আছে সেটার মান বের করতে পারবো। তাছাড়া ওহম সূত্রের মাধ্যমে আমরা কারেন্ট বের করে তারের সাইজ নির্ণয় করতে পারি। তো ওহমস ল কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল লাইনে কিংবা বৈদ্যুতিক সিস্টেমে খুব গুরুত্বপূর্ণ একটা ল। এখন তো আমরা এরপর হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের যে সম্পর্ক আমরা সেটাই চলে যাব। এখন আমাদের লাস্ট যে ফিনিশিং, ওহম সূত্রের যে আমরা লাস্ট ফিনিশিং কি পেয়েছি, I V/R। এখন এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। এখন আমাদের কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের যে মান যদি কখনো আমাদের গাণিতিক মান প্রয়োজন হয় কিংবা জানার প্রয়োজন হয় তখন আমরা কি করব, তখন হচ্ছে কিংবা ম্যাথ করার ক্ষেত্রে আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল সিস্টেম ব্যবহার করে এটা আমরা বের করতে পারি। ফার্স্টে আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল একটা আঁকলাম। এখানে উপরে যদি আমরা ভি রাখি, এখানে যদি I রাখি এবং এখানে যদি R রাখি, ভিতে হচ্ছে ভোল্টেজ, আইতে হচ্ছে রেজিস্ট্যান্স এবং আইতে হচ্ছে কারেন্ট। এখন কারেন্ট বের করতে গেলে যদি আমরা কারেন্ট বের করতে যাই, এই I অর্থাৎ 1 নম্বরে যদি আমরা কারেন্ট বের করতে যাই, কারেন্টের হচ্ছে কারেন্টকে I দ্বারা প্রকাশ করা হয়। এটা তো আমরা সূত্র থেকে পেয়ে গেছি যে I V/R। কিভাবে আসলো, আমাদের হচ্ছে কারেন্টের মান লাগবে, তো সেক্ষেত্রে আমাদের এখানে কারেন্ট কি I। এখন আমরা এখানে দেখবো কি V/R, সহজ, এটা কিন্তু কঠিন কিছু না। এখানে আমাদের কারেন্ট বের করতে হবে, কারেন্ট কি I। এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা দেখতেছি V উপরে আছে বাই R, তো কিভাবে আমরা বলবো, তাহলে কি আসে I V/R। এভাবে আমরা হচ্ছে কারেন্টের মান বের করব। তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে আমরা কি বের করব, 2 নম্বরে সাপোজ আমরা হচ্ছে রেজিস্ট্যান্সের মান বের করব। রেজিস্ট্যান্স হচ্ছে R দ্বারা প্রকাশ করা হয়। রেজিস্ট্যান্সের মান যদি আমরা বের করতে যাই তাহলে কি করব, আচ্ছা আমরা রেজিস্ট্যান্সের R ধরলাম, R ধরার পরে উপরে কি আছে ভোল্টেজ, নিচে কি আছে কারেন্ট, তাহলে R মানে হচ্ছে রেজিস্ট্যান্স, সেই ক্ষেত্রে কি আসে V/R। তাহলে আমরা রেজিস্ট্যান্সের মান এভাবে V/I এভাবে বের করতে পারবো। লাস্টে একটা কি থাকে, ভোল্টেজের মান আমরা কিভাবে বের করব, ভোল্টেজ কি দ্বারা প্রকাশ করা হয়, V দ্বারা প্রকাশ করা হয়। এখানে যে V আছে, উপরে V আছে, নিচে কি আছে IR, তাহলে ভোল্টেজকে আমরা IR এর মান বসিয়ে এভাবে ভোল্টেজ নির্ণয় করতে, অর্থাৎ আমরা এইভাবে কারেন্টের মান বের করতে পারবো। এই সূত্রটা ব্যবহার করে হচ্ছে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে পারবো
এবং এই সূত্রটা ব্যবহার করে আমরা ভোল্টেজের মান নির্ণয় করতে পারবো। তো ট্রায়াঙ্গেলের মাধ্যমে এই সিস্টেমে আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মান খুব সহজে বের করতে পারবো। তো এই হচ্ছে ওহমের সূত্রের যে ব্যাখ্যা, ডেফিনেশন এবং কারেন্ট, রেজিস্ট্যান্স এবং ভোল্টেজের সম্পর্ক। আশা করি আমি তোমাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি বিষয়টা। এরকম আরও ইজি ইলেকট্রিক্যাল লার্নিং এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।